আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে ইফতারের জন্য আমি একটা স্পেশাল রেসিপি তৈরি করছি। এমনি নর্মাল ডিম চপ তো আমরা প্রতিদিনই তৈরি করি, সো আজকে একটু স্পেশালভাবে ভাবলাম তৈরি করি। সো এই জন্য আমি ফার্স্টে এখানে আলু এবং ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে রাখা আলুটাকে এখন ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর এখানে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু চাট মশলা এবং কুচি করে রাখা ধনিয়া পাতা এবং কুচি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সব কিছু আলুর সাথে মিশিয়ে নিব। আলুটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, মিক্স করে সাইডে রেখে দিয়ে এবার আমি ডিমগুলো কেটে নিব। আমি ডিমকে এখানে 3 ভাগে ভাগ করে নিয়েছি রাউন্ড রাউন্ড করে। আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন, তবে আমার কাছে এই শেপটা বেশি ভালো মনে হয়। সো এই তো কথা বলতে বলতে আমি এখানে আলুর সাথে ডিমটা ভালো করে এখানে কোট করে নিয়েছি। কোট করে নেওয়ার পর এখানে আমি আরেকটা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। আর এই যে ডিম ফেটানো আমার হয়ে গিয়েছে এবং এখন আমি এখানে যে রেডিগুলো রেখেছিলাম আলুর সাথে ডিমের কোটিংটা, সেটা ডিমের মধ্যে একবার চুবিয়ে নিব, দেন ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার গুঁড়িয়ে নিব। আমি এখানে ডাবল কোটিং করছি, আপনারা চাইলে সিঙ্গেলভাবে কোটিং করতে পারবেন। সো আমি একবার ডিমের মধ্যে দিয়েছি এবং আবার ব্রেড ক্রাম্বে দিয়েছি। সেম প্রসেসে আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আমি এগুলো 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট আমি এখন ভেজে নেব। সো লো ফ্লেমে আপনারা অবশ্যই এটা ভাজবেন, খুব বেশি এখানে ফ্লেম দিবেন না, এতে করে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। সো অবশ্যই লো ফ্লেমে এটা ভাজবেন। সো সেম প্রসেসে আমি এখানে সবগুলো ডিম চপ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই তো আমার ডিম চপের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান।